Kisame, stop it. If you take this man on, it won't be without cost. Kakashi Hatake, the copy ninja. পুরো নারুতো অ্যানিমের ওয়ান অফ দ্য মোস্ট হার্ট ব্রেকিং ক্যারেক্টার। কাকাশি তার লাইফে যে সকল বিষয় এক্সপেরিয়েন্স করেছে তার জায়গায় যদি অন্য কোনো শিনোবি থাকতো সে কবে ভিলেন হয়ে যেত, কিন্তু আমাদের কাকাশির মাইন্ডসেটটাই ছিল অন্যরকম। এছাড়াও তার আশেপাশে ছিল মাইট গাই এবং মাস্টার জেয়ার মতো শিনোবি, যারা তাকে কখনো ইভল পাথে যেতে দেয়নি। বিশ্বাস করো না করো, এই যে কাকাশি ক্যারেক্টার, এর পুরো অধিকার ছিল ইভল পাথ বেছে নেওয়ার। কাকাশি সম্পর্কে তোমাদের যা যা জানা দরকার, যত মিস্ট্রি, সবকিছুর উত্তর তোমরা এই ভিডিওতেই পাবে। একদম ছোটবেলাতে কাকাশির মা মারা গিয়েছিল, এজন্যই কাকাশি ছোটবেলা কেটেছে তার বাবা সাকুমো হাটাকের সাথে। সাকুমো হাটাকে পুরো কোনোয়া ভিলেজের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল এবং ট্যালেন্টেড নিনজা বলা হয়ে থাকে। সে কিনা 3 লেজেন্ডারি সানিনের থেকেও বেশি পাওয়ারফুল ছিল। সাকুমো হাটাকে নিয়ে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আসতে চলেছে। ছোটবেলা থেকে কাকাশির আদর্শ ছিল তার বাবা, এভাবেই বাবা ছেলের লাইফ খুব শান্তি মতোই কাটছিল। কিন্তু ওই যে ভাগ্য, কাকাশি যখন নিনজা একাডেমিতে অ্যাডমিশন অবস্থায় ছিল ওই সময় সাকুমো হাটাকে একটা মিশন দেওয়া হয়। এই মিশনে সাকুমো হাটাকে এমন একটা কাজ করে যেটা এর আগে কেউ করেনি। মিশনের থেকে নিজের এলাকাকে প্রায়োরিটি দেওয়া। মিশনের এক পর্যায়ে সাকুমো বুঝে গিয়েছিল যে তারা সবাই মিলে এখান থেকে বেঁচে ফিরবে না। এমনকি সিচুয়েশন আরো বেশি খারাপ দিকে গেলে সাকুমো মিশনকে অ্যাবান্ডন করে ফেলে। এই মিশনে ফেল হওয়ার জন্য পুরো কোনোয়া ভিলেজের অনেক বড় ক্ষতি হয়েছিল। এই কারণে পুরো ভিলেজ দোষ দিতে শুরু করে সাকুমো হাটাকের উপর। সবাই বলতে শুরু করে কোনোহার যা কিছু হয়েছে সবকিছুর জন্য সাকুমো দায়ী। এমনকি সাকুমো যাদেরকে বাঁচানোর জন্য এই কাজ করেছিল তারাও এই কথা বলছিল। সাকুমো ছিল কোনোহার একজন প্রাইড শিনোবি। সে যাদেরকে পছন্দ করত তারাই তাকে এখন ঘৃণা করছে, এই বিষয়টাই সাকুমো মেনে নিতে পারেনি। আর এজন্যই সাকুমো একদিন সুইসাইড করে ফেলে। এই মোমেন্টটা কাকাশির লাইফে অনেক বড় ইম্প্যাক্ট ফেলেছিল। প্রথমত, কাকাশি সাকুমোকে যে পছন্দ করতো বা ভালোবাসতো তাই নয়, কাকাশি বড় হয়ে সাকুমোর মতো হতে চাইতো। দ্বিতীয়ত, কাকাশি ওই সময় অনেক বেশি ছোট ছিল। বলতে গেলে কাকাশির মা বাবা এখন কেউই বেঁচে নেই। কাকাশি এখন একটা অনাথের জীবনযাপন করবে। শুধু তাই নয়, কাকাশির মাইন্ডসেটে এই বিষয়টা সেটই হয়ে গিয়েছিল যে শিনোবি ওয়ার্ল্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো রুলস। যাই হয়ে যাক না কেন, কখনোই শিনোবি রুলসকে ব্রেক করা উচিত নয়, এবং তার বাবা যেটা করেছে সেটা ঠিক করেনি। যাই হোক, এরপর ধীরে ধীরে কাকাশি তার একাডেমিক লাইফ কন্টিনিউ করতে থাকে। একদম ছোটবেলা থেকে কাকাশি অনেক বেশি ট্যালেন্টেড এবং স্মার্ট শিনোবি ছিল। যে কোনো বিষয়কে সে খুব দ্রুত শিখে নিতে পারত। কাকাশি তার সময় শিনোবিদের থেকে সবচেয়ে বেশি এগিয়ে ছিল। এজন্যই মাত্র 5 বছর বয়সে কাকাশি নিনজা একাডেমি থেকে গ্রাজুয়েট হয়ে যায়। নারুতো অ্যানিমেতে কাকাশির কাছে একটা রেকর্ড আছে, ইয়াংগেস্ট গেনিন হওয়ার রেকর্ড, সবচেয়ে কম বছর বয়সে গেনিন হওয়ার রেকর্ড। বুঝতে পারছো আমাদের কাকাশি কত বেশি ট্যালেন্টেড ক্যারেক্টার ছিল। বেশিরভাগ নিনজারই গেনিন হতে 12 থেকে 15 বছর লেগে যায়। পরবর্তীতে কাকাশি রিন এবং ওবিতোর সাথে টিম 7-এ জয়েন করে, মিনাতো টিম 7-এ। মাত্র 6 বছর বয়সে কাকাশি চুনিন এক্সামও দিয়ে দেয়। এই চুনিন এক্সামে কাকাশি হয়ে যায় সবচেয়ে ইয়াংগেস্ট চুনিন। কাকে হারিয়ে জানো? ইয়েস, মাইট গাইকে হারিয়ে। মাইট গাইকে হারিয়ে কাকাশি হয়ে যায় পুরো কোনোহার ইতিহাসে ইয়াংগেস্ট চুনিন। 5 বছর বয়সে ইয়াংগেস্ট গেনিন, 6 বছর বয়সে ইয়াংগেস্ট চুনিন। এমনকি কাকাশি মাত্র 12 বছর বয়সে জোনিনও হয়ে যায়। জোনিন হওয়ার জন্য কাকাশি পুরো টিম 7 থেকে গিফট পেয়েছিল, কিন্তু ওবিতো কোনোভাবে কাকাশির গিফট আনতেই ভুলে গিয়েছিল। তখন কে জানতো ওবিতো কাকাশিকে তার লাইফের সবচেয়ে বড় গিফটটা দিয়ে যাবে। যাই হোক, এভাবে চলতে চলতে 3rd গ্রেড নিনজা ওয়ার চলে আসে। এই যুদ্ধে আমাদের মিনাতো টিম 7-কে মিশন দেওয়া হয় কুসাগাকুরের কানাবি ব্রিজকে ডিস্ট্রয় করার জন্য, যাতে করে তারা শত্রুপক্ষের সাপ্লাই চেনকে একেবারে থামিয়ে দিতে পারে। এই মিশনের মধ্যে বেশ কিছু শিনোবি রিনকে কিডন্যাপ করে ফেলে। বুঝতে পারছো, রিনই ছিল এই টিম 7-এর সবচেয়ে উইকেস্ট মেম্বার, আর এই উইকেস্ট মেম্বারের জন্যই 4th গ্রেড নিনজা ওয়ার হয়েছিল। Very well. I hereby declare war on you all. The 4th Great Ninja War begins now. রিন কিডন্যাপ হওয়ার পর কাকাশি ঠিক করে যে রিনকে ছাড়াই তারা মিশনটাকে কমপ্লিট করবে। কিন্তু ওবিতো এটা শুনে অনেক বেশি রেগে যায়। যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, ওবিতো এখানে অনেকটা নারুতোর মতো, কাকাশি অনেকটা সাসকের মতো, রিন অনেকটা সাকুরার মতো। যাই হোক, ওবিতো আর কাকাশিকে নিয়ে এটা নিয়ে ঝামেলা শুরু হয়ে যায়। এরপর তারা দুইজন দুই দিকে চলে যায়। কাকাশি চলে যায় মিশনকে কমপ্লিট করতে, ওবিতো চলে যায় রিনকে বাঁচাতে। যাওয়ার আগে ওবিতো কাকাশির উদ্দেশ্যে কিছু কথা বলে যায়। যে শিনোবি তার মিশনকে ছেড়ে দেয় সে তো
ভুল হয়ই, কিন্তু যে সকল শিনোবি তার ফ্রেন্ডদেরকে আবান্ডন করে সে সবচেয়ে বেশি ওর্স্ট। এমনকি অবিতো এখানে সাকুমো হাটাকেরও কথা বলে। সে কাকাশিকে বলে যে সাকুমো যেটা করেছে ঠিকই করেছে, আর এই জন্যই সে সাকুমোকে অনেক বেশি রেসপেক্ট করে। যাই হোক, এটা শুনে কাকাশি কিছুক্ষণের জন্য অবাক হয়, তারপর যে যার দিকে রওনা দেয়। শত্রুপক্ষ থেকে একজন শিনোবি এসে অবিতোর উপরই অ্যাটাক করে দেয়। এই শিনোবি অবিতোকে প্রায় মেরেই ফেলেছিল। এই সময় অবিতোকে বাঁচানোর জন্য কাকাশি চলে আসে। কাকাশি এবং অবিতোর থেকে এই অপোনেন্ট অনেক বেশি পাওয়ারফুল ছিল, সে ইনভিজিবল হতে পারত। এজন্য কাকাশি এবং অবিতো দুজন মিলেও তার সামনে দাঁড়াতেই পারছিল না। যাই হোক, এই শিনোবির সাথে ফাইটে কাকাশির লেফট আই খুব বাজেভাবে ইনজিউর হয়ে যায়। এই মুহূর্তে অবিতো তার শারিঙ্গানকে আয়োজন করে ফেলে। অবিতোর শারিঙ্গান আয়োজন হয়ে গেলে সে ওই শিনোবিকে খুব সহজে হারিয়ে দেয়। তারপর অবিতো এবং কাকাশি যায় রিনকে বাঁচানোর জন্য। তারপর অবিতো এবং কাকাশি একটা গুহার মধ্যে যায় যেখানে রিনকে বন্দি করে রাখা হয়েছিল। শত্রুপক্ষ সেখানে রিনকে একটা গেনজুৎসুর মধ্যে আটকে রেখেছিল। যাই হোক, তারা কোনোভাবে রিনকে তার গেনজুৎসু থেকে বের করে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই শত্রুপক্ষের একজন শিনোবি তাদেরকে থামানোর জন্য পুরো গুহাটাকে ডিস্ট্রয় করে দিতে চায়। কাকাশি, অবিতো এবং রিন সেই ডিস্ট্রাকশন থেকে বাঁচার জন্য পালাতে থাকে। পালাতে গিয়ে হুট করে কাকাশি হোঁচট খেয়ে পড়ে যায়। তখনই কাকাশির উপর একটা বড় পাথর পড়তেই যাচ্ছিল। ওই সময়ই অবিতো কাকাশিকে বাঁচানোর জন্য নিজের লাইফকে স্যাক্রিফাইস করে দেয়। অবিতোর অর্ধেক বডি সেই পাথরের নিচে একেবারে চাপা পড়ে গিয়েছিল। কাকাশি এবং রিন তাদের সর্বোচ্চ চেষ্টা করতে থাকে সেই পাথরটাকে সরানোর জন্য, কিন্তু এই পাথরটা এতটাই ভারী ছিল যে তারা ব্যর্থ হয়। অবিতো বুঝে ফেলে যে এখান থেকে তার বের হওয়া একেবারে অসম্ভব। এজন্যই অবিতো কাকাশি এবং রিনকে সেখান থেকে চলে যেতে বলে বড় কোনো বিপদ হওয়ার আগেই। আর এখানে অবিতো তার একটা শারিঙ্গানকে কাকাশিকে গিফট দিতে চায়। এই অবিতো ক্যারেক্টারকে আমি যত দেখি তত বেশি অবাক হই। অবিতোকে নিয়েও আমার খুব ভালো একটা ভিডিও বানানোর প্ল্যান আছে। এই ভিডিওতে 2000 লাইক কমপ্লিট হলেই সেই ভিডিওটা আসবে। সো প্লিজ লাইক দিস ভিডিও, এখানে কমেন্ট করতে ভুলো না, আর তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দাও। নারুতো অ্যানিমে নিয়ে আর অনেক সেরা সেরা ভিডিও আসতে চলেছে। যাই হোক, অবিতোর থেকে শারিঙ্গান পাওয়ার পর কাকাশি আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। শুরুতে যেই শিনোবি তাদেরকে মারার জন্য পুরো গুহাকে ডিস্ট্রয় করে দিয়েছিল, কাকাশি এবার তাকেই মেরে ফেলে। এরপরেও কাকাশি এবং রিন চেষ্টা করতে থাকে অবিতোকে বাঁচানোর, কিন্তু এর মধ্যে শত্রুপক্ষের অন্যান্য শিনোবিরাও চলে আসতে শুরু করে। এমনকি অবিতো বারবার সাজেস্ট করতে থাকে যে রিনকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও, না হলে কেউ বাঁচবে না। অন্যান্য শিনোবি কাকাশি এবং রিনের উপর অ্যাটাক করলে তারা বাধ্য হয় সেখান থেকে পালিয়ে যেতে। এরপরেও শত্রুপক্ষের শিনোবিরা কাকাশি এবং রিনের পিছু ছাড়ে না। কাকাশি তাদের সাথে ফাইট করতেই থাকে যতক্ষণ না পর্যন্ত মিনাতো চলে আসে। পরবর্তীতে মিনাতো এসে রিন এবং অবিতোকে বাঁচিয়ে নেয়। যাই হোক, এরপরে তারা সেই ব্রিজটাকে ডিস্ট্রয় করে দেয় এবং মিশনকে কমপ্লিট করে ফেলে। এরপর তারা সবাই মিলে কোনোহার দিকে রওনা হয়। কোনোহাতে যাওয়ার পর অবিতোর ফ্লু নালে সব উচিহারই একটা বড় সড়ো অবজেকশন ছিল কাকাশিকে নিয়ে। কেন একজন নন উচিহা হয়েও কাকাশির কাছে শারিঙ্গান থাকবে? তখন ফুগাকো উচিহা, যে কিনা উচিহা ক্ল্যানেরই লিডার ছিল, সে অবিতোর লাস্ট উইশকে অনার করার জন্য কাকাশির কাছে সেই শারিঙ্গানকে রাখতে দেয়। মানো আর না মানো, ফুগাকো কিন্তু উচিহা ক্ল্যানের জন্য একজন আদর্শ লিডার ছিল। ডানজোর মতো শিনোবি এবং নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি না হলে সে হয়তো ভবিষ্যতে কোনোহার জন্য অনেক ভালো কিছু করতে পারত। যাই হোক, পরবর্তীতে টিম মিনাতোকে আরো একটা মিশন দেওয়া হয়। এই মিশনেও শত্রুপক্ষরা কোনোভাবে রিনকে কিডন্যাপ করে ফেলে। এইবার কাকাশি শত্রুপক্ষ থেকে রিনকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। কাকাশি রিনকে নিয়ে কোনোহার দিকে যাচ্ছিল, এর মধ্যে তাদেরকে আবারও অ্যাটাক করা হয়। এর মধ্যেই রিন কাকাশির কাছে রিভিল করে যে শত্রুপক্ষের শিনোবিরা তার মধ্যে 3 টেইলসকে সিল করে রেখেছে। এখানে শত্রুপক্ষের যে শিনোবিরা ছিল তাদের প্ল্যান ছিল রিনকে অ্যাজ এ টাইম বোম হিসাবে ইউজ করার। প্রথমেই তারা রিনের মধ্যে 3 টেইলসকে সিল করেছে। এরপর রিনকে কোনোহা ভিলেজে নিয়ে যাওয়া হবে। তারপর তার মধ্যে থেকে 3 টেইলস এর সিলকে ব্রেক করে দেওয়া হবে। এরপরে 3 টেইল বিচ পুরো কোনোহা ভিলেজকে ডিস্ট্রয় করে ফেলবে। এটাই ছিল কোনোহা শত্রুপক্ষের মাস্টার প্ল্যান। কোনোহার ডিস্ট্রাকশনকে থামানোর জন্য রিন কাকাশিকে রিকোয়েস্ট করে সে যেন তাকেই মেরে ফেলে, কিন্তু কাকাশি রিনকে সেখানেই মানা করে দেয়। কারণ কাকাশি অবিতোকে প্রমিস করেছিল যে যে কোনো মূল্যেই হোক সে রিনকে বাঁচাবে। যাই হোক, এর মধ্যেই বিপক্ষ দলের শিনোবিরা কাকাশিদের ধরে ফেলে এবং সেখানে তাদের সাথে কাকাশির বেশ ভালোই একটা ফাইট হয়। কাকাশি চিদরি ইউজ করে তাদেরকে অ্যাটাক করতে যাচ্ছিল। এই সময়ই হঠাৎ করেই রিন তাদের মাঝখানে চলে আসে। কাকাশি বুঝে উঠতে পারছিল না যে কি হয়ে গেল। কাকাশির চিদরি অপোনেন্টসের গায়ে না লেগে রিনের গায়ে লেগেছে। এন্ড ইয়েস, রিন সেখানেই মারা যায়। এর মধ্যে রিনের ডেথকে দেখে কাকাশির শারিঙ্গান হুট করে মাঙ্গেকিউ শারিঙ্গানে রূপান্তরিত হয়ে যায়।
আর কাকাশি সেখানে অজ্ঞান হয়ে পড়ে। কাকাশি উঠে দেখে তাদের বিপক্ষ দলের সবাই মরে পড়ে আছে, কিন্তু কাকাশি বুঝতে পারে না যে এদেরকে আসলে মারলোটাকে। যাই হোক, রিনের ডেথের পর কাকাশি একেবারে ডিপ্রেসড হয়ে যায়। প্রথমত, খুবই অল্প সময়ের ব্যবধানে কাকাশি তার কাছের দুজন মানুষকে হারিয়েছে, অবিতো এবং রিন। দ্বিতীয়ত, কাকাশি তার কথায় রাখতে পারেনি। মারা যাওয়ার আগে অবিতোর শেষ ইচ্ছা ছিল এবং সে অবিতোকে কথা দিয়েছিল যে কোনো মূল্যে সে রিনকে প্রোটেক্ট করবে, কিন্তু দুর্ভাগ্যবশত তারই হাতে রিনের মৃত্যু হয়ে যায়। বুঝতেই পারছো এই বিষয়টা একজন শিনোবির কাছে কতটা যন্ত্রণাদায়ক। ইয়েস, কাকাশি ছোটবেলা থেকে বড় হয়েছে এই রকমই যন্ত্রণার মধ্যে, তারপরেও কাকাশি কখনো ইভেল পাথ বেছে নেয়নি। কাকাশির মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে হুট করে ঘুম থেকে জেগে উঠত। কাকাশির হাতে কোন রকম রক্তই ছিল না, তারপরেও সে বারবার তার হাত ধুতো রিনের রক্ত পরিষ্কার করার জন্য। হাত ধুতে ধুতে কাকাশির চোখে পানি চলে আসতো। এভাবে আস্তে আস্তে পুরো বিষয়টাই কাকাশির জন্য একটা ট্রমা হয়ে যায়। কাকাশি আগের থেকে অনেক বেশি স্যাড এবং লোনলি হয়ে যায়। যাই হোক, এই লোনলিনেসকে দূর করার জন্যই হোক বা নিজেকে ডিস্ট্রাক্ট করার জন্য কাকাশি জয়েন করে আনবু ব্ল্যাক কপসে। যাই হোক, আনবু ব্ল্যাক কপসে কাকাশির লাইফ ঠিকঠাক ভাবে চলছিল। আনবু ব্ল্যাক কপসের মিশনগুলো হতো নর্মাল মিশনগুলোর থেকে একটু আলাদা, একটু বেশি ব্রুটাল। এই মিশনগুলোকে কমপ্লিট করতে করতে কাকাশি আগের থেকে অনেক বেশি কোল্ড হার্টেড হয়ে যায়। ধীরে ধীরে কাকাশি আনবু ব্ল্যাক কপসের ক্যাপ্টেনও হয়ে যায়। এদিকে মিনাতো কাকাশির এই কোল্ড হার্টেড অবস্থা দেখে চিন্তায় পড়ে যায়। আনবু ব্ল্যাক কপস থেকে বের করে মিনাতো কাকাশিকে নিযুক্ত করে কুশিনার দেখাশোনা করার জন্য। বলে রাখা ভালো, কুশিনা তখন ছিল প্রেগনেন্ট। যাই হোক, এরপর থেকে কাকাশির একমাত্র মিশন হয়ে যায় দূর থেকে কুশিনাকে অবজার্ভ করা এবং কোনো বিপদ হলে তাকে প্রোটেক্ট করা। এভাবে কিছুদিন চলার পর হঠাৎ করে পুরো কোনোয়া ভিলেজে 9 টেল বিস্টের অ্যাটাক হয়ে যায়। এই অ্যাটাক থেকে অনেকগুলো শিনোবিদের দূরে রাখা হয়েছিল, এর মধ্যে কাকাশিও ছিল। যাই হোক, হোকাগে হিসাবে মিনাতো সবাইকে বাঁচানোর জন্য এখানে চলে আসে। পুরো কোনোয়া ভিলেজ এবং নারুতোকে বাঁচানোর জন্য সে নিজেকেই স্যাক্রিফাইস করে দেয়। এখানে কাকাশির লাইফে আর একটা ট্রমা যোগ হয়ে যায়। কাকাশি হারায় তার আরো একজন প্রিয় মানুষকে। কাকাশির মনে আরো একটা গিল তৈরি হয় যে সে কুশিনাকে প্রোটেক্ট করতে পারেনি। যাই হোক, এই ট্রমার পর কাকাশি আবারও আনবু ব্ল্যাক কপসে জয়েন করে। এভাবে ধীরে ধীরে বেশ কয়েকদিন চলে যায়। হুট করে একদিন আনবু ব্ল্যাক কপসে ইতাচিও জয়েন করে। আনবু ব্ল্যাক কপসে ইতাচিও কাকাশির সাথে বেশ কয়েকটা মিশন কমপ্লিট করেছিল। যাই হোক, এর কিছুদিন পরই উচিয়া ম্যাসেকারের মতো একটা বড় ঘটনা ঘটে যায়। উচিয়া ম্যাসেকার হওয়ার পর কাকাশিও নিজেই গিল ফিল করতে থাকে। কাকাশির কাছে মনে হয় সে তার কমরেড অর্থাৎ ইতাচি উচিয়াকে সঠিক শিক্ষা দিতে পারেনি। এর কিছুদিন পর হিরোজেন কাকাশিকে আনবু থেকে রিলিজ করে দেয়। হিরোজেন কাকাশিকে দায়িত্ব দেয় নিনজা একাডেমির একজন টিচার হওয়ার জন্য, স্পেশালি নারুতো এবং সাসকের জন্য একজন আদর্শ টিচার হওয়ার দায়িত্ব। এখান থেকে তৈরি হয় আমাদের নারুতো অ্যানিমের মোস্ট আইকনিক টিম 7, নারুতো, সাসকে, সাকুরা এবং কাকাশি হাটাকে। পরবর্তীতে কাকাশি এই তিনজন স্টুডেন্টেরই একটা বেল টেস্ট নেয়। এই বেল টেস্টটা করা হয় টিম ওয়ার্ক বোঝানোর জন্য। যাই হোক, পরবর্তীতে নারুতো, সাসকে এবং সাকুরা কোনোভাবে এই বেল টেস্টটা পাশ করে ফেলে। পরবর্তীতে আমাদের টিম 7কে দেওয়া হয় তাদের প্রথম মিশন। সেখানে তাদের সাথে দেখা হয় জাবুজা এবং হাকুর। এখান থেকে কোনোভাবে মিশন কমপ্লিট করার পর পরবর্তীতে টিম 7 মিলে অনেকগুলো মিশন কমপ্লিট করেছে। এভাবে টিম 7 এর সাথে কাকাশির লাইফ বেশ ভালোভাবে কাটছিল। হুট করে একদিন ওরোচিমারু কোনহার উপরে অ্যাটাক করে বসে। এই ফাইটে ওরোচিমারু হিরোজেন সারুতোবিকে মেরে ফেলে। শুধু তাই নয়, ওরোচিমারু সাসকেকেও ম্যানিপুলেট করে ফেলে। কাকাশি পাওয়ারের লোভে ওরোচিমারুর কাছে চলে যেতে চায়। অ্যাজ এ সেন্সেই কাকাশি অনেক চেষ্টা করতে থাকে সাসকে থামানোর জন্য। কাকাশি কখনোই চায়নি সাসকে কখনো ইভেল পাথ বেছে নিক, কিন্তু অনেক বোঝানোর পরও কাজ হয় না। সাসকে পুরো কোনোহা ভিলেজকে বিট্রে করে ওরোচিমারুর কাছে চলে যায়। এসব দেখে কাকাশির মনে আরো একটা গিল তৈরি হয়ে যায়। প্রথমত, সাসকের ভাই ইতাচিকে সে তো থামাতে পারেনি, এবার সে সাসকে সেন্সে হয়ে সাসকে থামাতে পারেনি। কাকাশি নিজেকে অ্যাজ এ সেন্সে ফেইলিয়র ভাবতে শুরু করে। যাই হোক, এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায়। তারপর আবার একদিন পুরো কোনোহা ভিলেজে পেইন অ্যাটাক করে। এখানে কাকাশির সাথে পেইনের একটা পার্টের বেশ ভালোই ফাইট হচ্ছিল। ফাইটের এক পর্যায়ে কাকাশি চোজিকে বাঁচানোর জন্য তার মাঙ্গেকু শারিগান অ্যাবিলিটি ইউজ করে। কাকাশি এখানে এত বেশি এক্সস্টেড এবং চাকরা ড্রেন হয়ে গিয়েছিল যে চাকরার অভাবে কাকাশি মারাই যায়। ইয়েস, অনেকে এটা বুঝে না যে এই সময় কাকাশি আসলে মারা গিয়েছিল। কাকাশি ওয়াজ ডেড। আফটার লাইফে কাকাশি দেখা করে তারই বাবা সাকুমো হাটাকের সাথে। এখানে আমরা বাবা এবং ছেলের একটা ইমোশনাল রিউনিয়ন দেখতে পাই। এখানে সাকুমো কাকাশির কাছে মাপ চায় যে সে কাকাশির উপর অন্যায় করেছে। এদের দুজনের মধ্যে কনভারসেশন চলতেই ছিল। এই সময় হুট করে রিনের রিবার্থের কারণে কাকাশি আবারও রিভাইভ হয়ে যায়। ইয়েস, এটাই সেই রিনের রিবার্থ জুৎসু যেটা কিনা পেইন কাজ করেছিল। এই জুৎসুর মাধ্যমে কাকাশি আবারও শিনোবি
ওয়ার্ল্ডে রিভাইভ হয়ে যায়। পেইন যদি এই জুৎসু কাজ না করতো পরবর্তীতে কাকাশিকে আমরা দেখতে পেতাম না। যাই হোক, পরবর্তীতে কাকাশি বুঝে যায় নারুতো পেইনকে একেবারে হারিয়ে দিয়েছে। সে এবার নারুতোর কাছে চলে যায় তাকে সাপোর্ট করার জন্য। এর পরবর্তীতে বেশ কিছুদিন পার হয়ে যায় এবং আমরা দেখতে পারি 4th গ্রেড নিনজা ওয়ার। এই 4th গ্রেড নিনজা ওয়ারে কাকাশি বুঝে যায় যে টোবি আসলে ওবিতো উচিহা। এটা কাকাশির জন্য অনেক বড় একটা ট্রমা ছিল। সে ভেবেছিল তার ফ্রেন্ড ওবিতো মারাই গেছে। যখন সে আবিষ্কার করলো ওবিতো বেঁচে আছে তখন সে একদিকে খুশি, আবার যখন সে আবিষ্কার করলো ওবিতো এই সব অপকর্মের পিছনে তখন সে অনেক বেশি কষ্ট পায়। যাই হোক, এখানে ওবিতো এবং কাকাশির মধ্যে আমরা একটা রিইউনিয়ন প্লাস বেশ কয়েকটা কনভারসেশন দেখতে পাই। তাদের দুজনের মধ্যে বেশ ভালোই একটা ফাইটও হয়। 4th গ্রেড নিনজা ওয়ারে কাকাশির অনেক বড় রোল ছিল, এগুলো তোমরা সবাই জানো। এগুলো নিয়ে আমি আর এক্সপ্লেন করতে চাচ্ছি না। এগুলো নিয়ে কথা বলতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য হলো কাকাশির লাইফটা আসলে কেমন ছিল সেটা তোমাদের বোঝানোর। যাই হোক, এরপর যখন ব্ল্যাক জেৎসু মাদারাকে বিট্রে করে তাকে মেরে ফেলে তখনই কাগুয়া উৎসুচুকি রিভাইভ হয়ে যায়। কাগুয়াকে হারানোর জন্য কাকাশি ওবিতো সহ পুরো টিম 7 অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। স্পেশালি ওবিতো, সে তো নিজেকেই স্যাক্রিফাইস করে দিয়েছিল। ফাইটিং এর এক মুহূর্তে কাগুয়া তার অ্যাশ বোর্ন দিয়ে সাসকে এবং নারুতোর উপর অ্যাটাক করতেই যাচ্ছিল। এই সময়ই তাদের দুজনকে বাঁচানোর জন্য ওবিতো এবং কাকাশি তাদের সামনে এসে দাঁড়ায়। ওবিতো এখানে নিজের বডিকে ইউজ করে নারুতোকে বাঁচিয়েছিল আর তার কামু অ্যাবিলিটি ইউজ করে কাকাশিকে বাঁচিয়েছিল। আর এভাবে আমাদের ব্রোকেন হিরো ওবিতো উচিহা আবারও তার লাইফকে তার ফ্রেন্ডের জন্য স্যাক্রিফাইস করে দেয়। শুধু তাই নয়, ওবিতোর কাছে যতটুকু পাওয়ার বেঁচেছিল সেই পাওয়ার ইউজ করে সে কাকাশিকে ডাবল মাঙ্গেকু শারিঙ্গান দিয়েছিল, যেটার জন্যই কিন্তু পুরো টিম 7 মিলে কাগুয়াকে সিল করতে পেরেছিল। এই যে ডাবল মাঙ্গেকু শারিঙ্গান ভার্সন, এটাই কিন্তু কাকাশির সবচেয়ে স্ট্রংগেস্ট ফর্ম। এই ফর্ম নিয়ে বিস্তারিত ভিডিও আমি খুব দ্রুতই আনতে চলেছি, তবে মেইন পয়েন্ট এটা না। মেইন পয়েন্ট হলো কাকাশির সিচুয়েশন। ওবিতো কাকাশির জন্য আবারও নিজেকে স্যাক্রিফাইস করে দিল। বিশ্বাস করো না করো, ওবিতো এবং কাকাশির এই ফ্রেন্ডশিপ ডিওটা আমার খুবই পছন্দের। রাইটার যদি কোনোভাবে ওবিতোকে বাঁচিয়ে রাখতো তাহলে আমরা হয়তো এই ডিওটা আরো বেশিক্ষণের জন্য দেখতে পেতাম। বাট কি আর করার, আমাদের ওবিতো উচিহা একটা হিরোইক ডেথ পাইছে। যাই হোক, ফাইনালি পুরো টিম 7 মিলে কাগুয়াকে হারানোর পর নারুতো এবং সাসকের মধ্যে আমরা একটা ফাইনাল ব্যাটেল দেখতে পাই। এই ব্যাটেলের মাধ্যমে নারুতো এবং কাকাশির মধ্যে যে এতদিন ধরে যেসব ঝামেলা ছিল সবকিছু ঠিক হয়ে যায় এবং তারা দুজনই তাদের দুইটা হাতকে হারিয়ে ফেলে। ফাইনালি পুরো নারুতো অ্যানিমেতে আমরা একটা হ্যাপি এন্ডিং দেখতে পাই এবং কাকাশিকে বানানো হয় 6 হোকাগে। সত্যি বলতে কাকাশি কখনোই হোকাগে হতে চায়নি, বরং হোকাগের এই কাজগুলো তার কাছে খুবই বোরিং মনে হয়। বাট কি আর করার, ওই পরিস্থিতিতে কাকাশি ছিল হোকাগে হওয়ার জন্য সবচেয়ে বেশি যোগ্য। হোকাগে হিসাবে কাকাশি তার ডিউটি খুব ভালোভাবে পালন করতে থাকে। সত্যি বলতে কাকাশি হলো এমন একজন শিনোবি যাকে তুমি যে দায়িত্ব দিবে সে সেই দায়িত্ব খুব ভালোভাবে পালন করবে। অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ সেন্সেই, অ্যাজ এ হোকাগে, অ্যাজ এ মেন্টর, সবকিছুতেই কাকাশি সেরা। সো এটাই ছিল কাকাশির লাইফ স্টোরি, খুবই সংক্ষেপে জাস্ট বোঝানোর জন্য। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। এর পরবর্তীতে কোন শিনোবির লাইফ স্টোরি নিয়ে ভিডিও চাও সেটা কমেন্ট বক্সে এখনই জানাতে পারো। আজকে ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। See you in next video.